শরিকি বিবাদের জেরে বোমাবাজি, আহত একই পরিবারের 5 জন। আবার আপনাদের জানিয়ে রাখি, শরিকি বিবাদের জেরে বোমাবাজি, আহত একই পরিবারের 5 জন। ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার 1 নং ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম হাওয়ারগাড়ি এলাকায়। আক্রান্তদের চিকিৎসা চলছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আবার জানিয়ে রাখবো, শরিকি বিবাদের জেরে বোমাবাজি, আহত একই পরিবারের 5 জন। ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার 1 নং ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাওয়ারগাড়ি এলাকায়। আক্রান্তদের চিকিৎসা চলছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত জিয়ারুল হকের অভিযোগ, এদিন সকালে তার কাকা নবার আলী সহ তার ছেলেরা এবং তার জামাতা অতর্কিতে জিয়ারুল হকের পরিবারের উপর আক্রমণ চালায়। এরপর জিয়ারুল হক ও রেজ্জাক হোসেন পালাতে গেলে তাদের উপর বোমা নিক্ষেপ করা হয়। আর এতেই গুরুতর জখম জিয়ারুল হকের ভাই রেজ্জাক হোসেন। বর্তমানে তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি আহত জিয়ারুলের বাবা খৈবর আলী, মা ফাতেমা বিবি ও বৌদি মঞ্জুয়ারা বিবি। অনুমান করা হচ্ছে পুরনো কোনো জমির বিবাদ থেকে এই আক্রমণ করা হতে পারে, যদিও নবার আলীর পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। বিপুল, ঠিক কি ঘটনা ঘটেছিল, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো অমিত দাস, আজ সকালে কিন্তু কোচবিহার 1 নং ব্লকের যে ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার যে পশ্চিম হাওয়ারগাড়ি এলাকা রয়েছে, সেখানে কিন্তু 2 পরিবারের মধ্যে শরিকি বিবাদের জেরে কিন্তু চললো বোমা, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যা জানা গেছে, এদিন জিয়ারুল হকের পরিবারের উপর আক্রমণ চালায় তার কাকা নবার আলীর পরিবার। জানা গেছে এই সময় অতর্কিতে এই আক্রমণ চালায় নবার আলীর ছেলে সহ মেয়ে জামাই সহ অন্যান্যরা মিলে তারা আক্রমণ চালায়। এই অতর্কিত হামলার জেরে কিন্তু যখন জিয়ারুল হক ও তার ভাই পালাতে যায়, সেই সময় কিন্তু পরপর 3টি বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ তোলে এই জিয়ারুল হক। এবং এই ঘটনায় কিন্তু তার ভাই গুরুতর জখম হন এবং তিনি বর্তমানে কিন্তু কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই ঘটনার ব্যাপারে কিন্তু এখনো নবারুণ আলীর পরিবারের পক্ষ থেকে কিন্তু কোনো বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবুও তোমাকে জানিয়ে রাখবো যে সকাল সকাল এই শরিকি বিবাদের জেরে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। অমিত, ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। কার্যত শরিকি বিবাদের জেরেই কিন্তু এই ঘটনা। কি জানাচ্ছেন আক্রান্ত, শুনবো। আমরা সকালবেলা চাটা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ভাইও ঘরে মোবাইল দেখতেছিল। ওরা আগের থেকে হয়তো প্রোগ্রাম করেছিল, বোম টোম একবার নিয়ে আসছে, সকালবেলা এসে গালাগালি করতেছিল বাড়িতে। তা আমি উঠে বললাম যে কি হয়েছে, কেন গালাগালি করতেছিস? কয় আজকে সবগুলো মারবো, এইভাবে কয়া লাঠি দিয়ে মারা শুরু করছে। মারার পরে তো ভাগতেছিলাম, তারপর কুড়েল দিয়ে মারছে পায়ে। কুড়েল দিয়ে মারার পরে তো তাও ভাগতেছিলাম আমরা 2 ভাই, ওরা ছিল 7-8 জন। এখন পিছন দিক দিয়ে বম মারছে, সিরিয়াল 3টে বম মারছে। 2টে বম তো একটু দূরে পড়ছে, আর একটা ভাইয়ের 2 পায়ের মাঝখানে পড়ছে। ওরে এই জায়গাটা চোর উঠে একদম উড়ে গেছে। আমার কাকার ছেলে, কাকার জামাই, এরাই। কি নাম? প্রথম হচ্ছে নবার আলী, তার নবার আলীর ছেলে রাকেশ হোসেন রায়বার।